আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে দিনই কিছু আলোচনা শুনবার জন্য আগে মসজিদে আসবার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে, তার আলিশান দরবারে প্রত্যেকেই শুকর গুজার হচ্ছি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, যার জন্ম হয়েছিল এই মাসে এবং ইন্তেকালও হয়েছিল এই মাসে, যাকে নবুয়ত দান করা হয়েছিল এই মাসে। তার প্রতি আমরা সকলেই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তিগত গুণাবলী নিয়ে। এই বিষয়কে সামনে নিয়ে আলোচনার প্রয়াস ছিল, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে এতে আমরা দুইটি ভাগে ভাগ করব। প্রাথমিক অবস্থায় রসুলের পুরো জীবন, রাসূল বেঁচে ছিলেন পৃথিবীতে 63 বছর। কত বছর? এই 63 বছরের মধ্য থেকে পুরো জীবনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের জীবন এটা আমাদের জন্য শরীয়ত নয়। নবুয়তের পরের জীবন 23 বছরের জিন্দেগি, এটা আমাদের জন্য শরীয়ত। 23 বছরের জিন্দেগি আমাদের জন্য শরীয়ত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আগের জীবন 40 বছর, এটা কিসের জন্য? এটা হচ্ছে নবী যে নবী হবেন, উনি যে সাইয়্যিদুল মুরসালিন, ওনাকে যে কিতাব দান করা হবে, কোরআনুল কারীম দান করা হবে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন, এটার প্রমাণস্বরূপ এই 40 বছরের জিন্দেগি। তবে এই 40 বছরের কোনো একটি বিষয় যদি পরবর্তী 23 বছরের জীবনেতে পাওয়া যায় এবং ওইটাকে উনি সমর্থন করেন, ওটাও শরীয়ত। আর ওটাকে যদি সমর্থন উনি না করেন বা ওইটা শরীয়তের মধ্যে উল্লেখ না থাকে, ওটা শরীয়ত হিসাবে গণ্য নয়। ওইটা আগেরটা শুধুমাত্র আলোচনার মধ্যে থাকবে। পরের যেই জীবন, 23 বছরের জীবন, এগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়নের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তবে পরের যে জীবন রয়েছে, এই জীবনের মধ্যেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। হিজরতের আগে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একভাবে পৃথিবীতে জীবনযাপন করেছেন, এই একভাবে তিনি চলেছেন, চলাফেরা করেছেন। হিজরতের পরের জীবনে তার জীবনের মধ্যে পূর্ণাঙ্গতা লাভ করেছে হিজরতের পরের জীবন। এটা হচ্ছে পরের 10 বছর, এর আগে 13 বছর, এই দিকে মোট 23, আগের 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোট 63 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সকল ব্যক্তিগত গুণাবলী নবুয়তের আগে প্রকাশ পেয়েছে, এটা অনুসরণীয় নয়, বরং আলোচনার জন্য। কিসের জন্য? অনুসরণ করাও আপনার পক্ষে সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছরের যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এগুলো আপনি ইচ্ছা করলেও পারবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পৃথিবীতে আসবেন, পৃথিবীতে আসার আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই ফয়সালা হয়েছে, আমিনার গর্ভে চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে। আমরা দেখতে পাই প্রত্যেক বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, মায়ের খানাপিনা কমে যায়, মায়ের চলাফেরা কষ্টকর হয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এইটা কি কোনো ব্যক্তির আমল করা সম্ভব? আপনি, আমি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সম্ভব? উনি মায়ের পেটে থেকেছেন, মাকে একটুও কষ্ট দেননি, মাকে একটুও খাবারের প্রতি অরুচি করেননি। এরকম পৃথিবীর কোনো মানুষের ক্ষেত্রে ঘটে নাই, ঘটবেও না, কখনোই ঘটার কোনো সম্ভাবনাই নাই। এটা একমাত্র ঘটেছিল পিয়ারে হাবিব, পৃথিবীর 1 নম্বর ব্যক্তি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসছেন,
উনি গর্ভে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পানি নিতে যেতেন কূপ থেকে পানি উঠানোর জন্য। আল্লাহর কি মহিমা, যখনই উনি কূপ থেকে পানি উঠানোর জন্য কাছে যেতেন, কূপের পানি তো অনেক দূরে থাকতো, কিন্তু উনি যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো একেবারে কূপের মুখের মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। এটা আলোচনা, এটা কিন্তু আপনি বাস্তব জীবনে কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। আপনি গিয়েছেন, গর্ভে আছেন, আপনার বরকতে এরকম সম্ভব নয়। এটা আলোচনার বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এই জন্য মহিলারা বলতো যে আমেনা, তুমি আমাদের কাছে একটু বেশিক্ষণ থাকো, তুমি একটু পানি পরে নাও, কারণ তুমি আসছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো বিদায় তোমার সম্মানার্থে পানি তো উপরে চলে আসছে, আমাদের তো কষ্ট হয় না, কিন্তু তুমি যাওয়ার সাথে সাথে এই পানিগুলো অনেক নিচে চলে যায়, যার কারণে আমাদের অনেক কষ্ট হয়। আল্লাহু আকবার। তারপরে ওই সময় আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেদিক দিয়ে যাইতেন সেই দিক দিয়ে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, সেই দিক দিয়ে শুধু সুঘ্রাণ বইত। তখন তৎকালীন মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই, রাসূল সাল্লামের পিতা আগেই তো চলে গিয়েছিলেন, ওনার শ্বশুরের কাছে বিচার দিলেন, আমাদের এই মদিনার, আমাদের মক্কার যে একটা সুন্দর সুনাম রয়েছে, এই সুনামগুলো তো ক্ষুণ্ণ করছে আপনার পুত্রবধূ। কেন, কি হয়েছে? কারণ সে তো এখন তার গর্ভের সন্তান বিভিন্ন ধরনের দামি দামি আতর ব্যবহার করছে, সুগন্ধি ব্যবহার করছে। এটা তো আমাদের সমাজের মধ্যে রীতিনীতির বাহিরে, কারণ যদি কোনো মহিলার বাচ্চা গর্ভে আসে ওই মহিলা আতর ব্যবহার করতো না, কিন্তু আপনার বৌমা তো আতর ব্যবহার করছে। তখন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ডেকে বললেন, বৌমা তুমি এটা কি শুরু করেছো? এই কারণে তো তোমার কারণে আমার সমালোচনা হচ্ছে, আমাদের বংশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তুমি এটা কেন করছো? কেন বাবা, কি হয়েছে? তুমি কেন আতর ব্যবহার করছো? তখন আমেনা বললেন যে বাবা, আপনি তো মনে করছেন আমি আতর ব্যবহার করছি, আসলে আতর বলতে কিছু ব্যবহার আমি করি না। তবে একটা কথা শোনেন, আমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চা মনে হয় অনেক বরকতপূর্ণ বাচ্চা, কারণ যখন থেকেই গর্ভের মধ্যে আসছে তখন থেকেই আমি যেখানেই যাই সেখানেই শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আলোচনার বিষয়, আমলের বিষয় নয়, আমল করাও সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম হয়ে গেলেন, পৃথিবীতে চলে আসলেন, সুবহে সাদিকের সময় পৃথিবীতে চলে আসছেন। প্রত্যেক মায়ের কষ্ট হয় বাচ্চা যখন পৃথিবীতে আসে। রাসূলের মা বলেন, সিরাত ইবনে হিশাম সহ অন্যান্য সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূলের মা বলছেন মুহাম্মদ যে পৃথিবীতে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সামান্য পরিমাণ কষ্ট আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এইরকমভাবে এত সুন্দরভাবে পৃথিবীতে আসছে, সামান্য পরিমাণ কষ্টও আমার হয় নাই। শুধু তাই নয়, অন্যান্য বাচ্চারা তো হওয়ার সাথে সাথে ক্রন্দন করে, কান্না করে, চিল্লাচিল্লি করে, কিন্তু আমি দেখেছি, বা উনি বলেন আমি আমার সন্তানকে দেখেছি, যখনই উনি পৃথিবীতে আগমন করেছে সাথে সাথে আমার বাচ্চাটা সেজদার মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজদা করেছে, দীর্ঘ সময় সেজদা করেছে। তারপরে উনি একটা তাসবিহ পাঠ করেছেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাসবিহ পাঠ করেছে, আমরা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই যে আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে, এই শিশু তাসবিহ পাঠ করছে, আল্লাহর প্রশংসা আদায় করছে, শুকর আদায় করছে। এটা কি পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? করেছেন কি? আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শুধু তাই নয়, পৃথিবীতে যখন উনি আসছেন প্রত্যেক বাচ্চার নাভ কেটে দিতে হয়, নাভি কেটে দিতে হয়, আর আসার পরে তাকে খতনা করাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কাজ মায়ের গর্ভের মধ্যেই হয়ে গিয়েছে, নাভও কাটা হয়েছে এবং খতনা করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর পরে এই সকল মুজিজা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, রাসূল যখন জন্ম হয়েছে, রাসূলের যখন জন্ম হয়েছে ওই সময় মক্কার মধ্যে তারা মূর্তি পূজা করত, মূর্তিগুলো সাজানো ছিল, কিন্তু যখনই রাসূলের জন্ম হয়েছে এই মূর্তিগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর এই দিকে পারস্য রাষ্ট্রের মধ্যে তারা অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করত। 1000 বছর আগে থেকে আগুন জ্বালিয়ে রাখছিল, জ্বালিয়ে ওই আগুনের মধ্যে পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে, এই জন্মের বরকতে ওই পারস্যের সেই 1000 বছরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইরকমভাবে অসংখ্য অলৌকিক ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শুধু ঘটেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে চলে আসছেন, আসার পরে হালিমা দুধমা নিয়ে গিয়েছেন তাকে দুধ পান করানোর জন্য। ওখানে গিয়েও ইনসাফ, রসুলের সাথে দুধ ভাই ছিল। রসুল এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ পান করতেন না, তার ভাইয়ের জন্য রেখে দিতেন। ওই ছোট্টকালীন সময়ে কোনো ব্যক্তির পক্ষে কি এই ইনসাফ করা সম্ভব? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, তখন থেকে কাপড় পেঁচানো শুরু হয়েছে, লজ্জাস্থান ঢাকা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন, উনি কখনো লজ্জাস্থান কখনো উন্মুক্ত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার অবয়ব আল্লাহ তাআলা প্রকাশ করার নেই। একবার কি করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, তার চাচা নিয়ে গিয়েছে, একটা বোঝা নিতে হবে বা একটা পাথর নিতে হবে। ভাতিজার পরনে ছিল একটা ইজার বা লুঙ্গি। চাচা চিন্তা করলো এই পাথরকে এমনিতে নিয়ে যাওয়া সম্ভব নয়। ভাতিজাকে বলছে, ভাতিজা তুমি কাপড়টা একটু দাও, আমি নিয়ে যাই, তুমি তো ছোট মানুষ, সমস্যা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলছিলেন না। পরবর্তীতে আবু তালিব রসুলের ওই ইজার নেওয়ার জন্য যখনই কোমরের মধ্যে হাত বাড়াইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু নবীর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তখন আবু তালেব বুঝলো, রাসূলের চাচা বুঝলেন যে এর কাপড় আর করা যাবে না, উন্মুক্ত করা যাবে না, আমার ভাতিজাকে উন্মুক্ত করা যাবে না, উনি তা করেন নাই। এবং তখন থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত রসুল 63 বছর কোনো দিন বিবস্ত্র হন নাই। কিন্তু আমাদের পক্ষে, পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে কি এটা সম্ভব? আলোচনা কিন্তু আমল করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতিভাবে সার্জারি করানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে ফেরে, বুকটাকে ফেরে, এখান থেকে কলিজা বের করে, কল্ব বের করে এটাকে স্বর্ণের একটি পাত্রের মধ্যে রাখছে। রাখার পরে জমজমের পানি দ্বারা ধৌত করেছেন। তারপরে পুনরায় এখানে ফিট করেছেন, কোনো ধরনের সেলাই ছাড়া, কোনো ধরনের কোনো মেডিসিন ছাড়া। বলেন তো এটা কি অপারেশন যেটা হয়েছে, এটা কি চিকিৎসকের অপারেশন নাকি কুদরতি অপারেশন? কুদরতি আল্লাহ রাব্বুল আলামিন অপারেশন করে দিয়েছে। এই যে অপারেশনটা হয়েছে, এটা কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? আলোচনা করা যাবে কিন্তু আমল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে রসুলের অনেক অসংখ্য মুজিজা আছে, যেগুলো 40 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, আল্লাহ পাক দেখিয়েছেন। এটা কেন দেখিয়েছেন? কারণ উনি যে একজন সাধারণ মানব নয়, মহামানব হবেন। এই মহামানবের তো কিছু বৈশিষ্ট্য লাগবে, যেই বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যাবে উনি সাধারণ মানব নয়, বরং মহামানব। এইটি বোঝানোর জন্য আল্লাহ পাক 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম অলৌকিক বিষয়গুলো ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি হবেন অসাধারণ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স চন্দ্র মাস অনুযায়ী যখন 41 বছর 6 মাস 8 দিন, 41 বছর 6 মাস 8 দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, এবং চন্দ্র বর্ষ হিসাব অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 39 বছর 3 মাস 12 দিন যখন হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন রাসূলকে নবুয়ত দান করা হবে, নবুয়তের বিষয়টাও আরও অলৌকিক। রাসূল নবুয়ত প্রাপ্তির আগেই রাসূলের মনে বারবার একাকিত্বটাকে পছন্দ হওয়া শুরু হলো। রাসূল একাকিত্ব থাকাকে পছন্দ করতেন। রাসূল লোকালয়ে থাকতেন না, চলে যেতেন হেরা গুহায়। সেই পর্বত গুহার মধ্যে চলে যেতেন, যা অনেক উঁচুতে। এখনো পর্যন্ত, এখনো যারা সুস্থ মানুষ আছেন, তারা উঠতে পর্যন্ত একেবারে ক্লান্ত হয়ে যায়, কয়েকবার রেস্ট নিতে হয়, তারপরে উপরে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ি থাকার পরে ওই অবস্থা, আগে তো সিঁড়িও ছিল না। রাসূল সেই জায়গার মধ্যে উঠে একাকী ধ্যান করতেন। একদিন এরকমভাবে 1 দিন 2 দিন কেটে যেত। ওই জায়গাতে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যাকে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলি। উনি এত আল্লাহ তাআলার কাছে প্রিয় যে আল্লাহ তাআলা নিজেই সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি তার পুরো সম্পত্তি, তার পুরো জীবনটাকে সঁপে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুতরাং এই যুগের নারীরা যদি কাউকে মডেল বানাইতে চায়, যদি শুধুমাত্র আম্মাজান খাদিজাতুল কুবরাকে মডেল বানাইতে পারে, তারা জীবনেও সুখী হবে, মারা গেলেও উনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। কাকে মডেল বানাইতে হবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এখন তো মডেলের অভাব নাই, মডেল বানায় তাদেরকে যাদের কোনো সংসার নেই, ঠিক না ঠিক? এমন ব্যক্তিকে অনুসরণ করে আমাদের ঘরের নারীরা যাদের কোনো সংসারই নাই, হইলেও 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছরে কয়েকবার ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের প্রতি লক্ষ্য করে না, রসুলের বিবিদের জীবনীও আমাদের ঘরে আমরাও রাখি না, জানার ব্যবস্থাও করে দিই না। এই দোষ কিন্তু আমাদেরও নিতে হবে। শুধু আপনি যে তাদেরকেই দোষ দিবেন, ঘরের মধ্যে তো একটা শয়তানের বাক্স আছেই, বড় একটা বাক্স আছে না, ওইটাতে দেখছে, দেখার পরে অনুকরণ তো করতে হবে, ওইটাকে অনুকরণ করছে। কিন্তু এর বিপরীত সাইড যেটা আছে, ইসলামী জীবন, ইসলামী জীবন ব্যবস্থা, এটা তো তার সামনে থাকতে হবে। ওনার সামনে যদি না থাকে উনি কি ফলো করবেন? এই জন্য আমরা সব সময় বলি রসুলের জীবনী, আম্মাজানদের জীবনী পৃথকভাবে পাওয়া যায়। সিরাতে আয়েশা, সিরাতে খাদিজা, এরকমভাবে সিরাতে উম্মাহাতুল মুমিনিন, এগুলো পাওয়া যায় বাজারে। ভালো লেখকদের বইগুলো কিনে আমাদের বাসার মধ্যে যদি রাখি, তাহলে আমাদের বিবিরা, আমাদের মেয়েরা দেখে অবশ্যই তারাও সেই রকম হওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ স্বামীর মহব্বত! এই যে পাহাড়, এত উঁচু পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন, খাবার নিয়ে, পানীয় নিয়ে, শুকনো খাবার নিয়ে উনি একা বেয়ে বেয়ে এই 55 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছিলেন, ওই সময় খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? 40 বছর। রসুলকে নবুয়ত দান করা হয়েছে 40 বছর বয়সে। এখান থেকে 40 থেকে আরও 15 যোগ করেন, কত হয়? 55। এই 55 বছরের নারী পাহাড় বেয়ে বেয়ে একা একা উপরে ওঠা, এটা একমাত্র নিরেট মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া আর আল্লাহ পাকের কুদরত ছাড়া কখনোই সম্ভব নয়, ঠিক না ঠিক? এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যান করতেন, বিবি গিয়ে খাবার দিয়ে আসতেন। এইরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধ্যানের মধ্যে আসছে, হঠাৎ করে একজন বড় ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, যার মাথা ছিল উপরের দিকে, আসমানের দিকে, জমিনের মধ্যে পা, বিশাল বড় আকৃতির ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে চলে আসছে। আসার পরে কাহিনী আপনারা জানেন, রাসূলকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। উনি বললেন মা আনা বিকারিন লাইসা বিকারিন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও বললেন ইকরা, আপনি পড়ুন। আবারও বললেন লাইসা বিকারিন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার বলছেন আমি পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বুকের মধ্যে টেনে নিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত অবতীর্ণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন শুরু। সুবহানাল্লাহ। আগের 40 বছর, পরের 23 বছর, এই 40 বছর আমাদের জন্য শরীয়ত না, কিন্তু পরের যেই 23 বছর এটা আমাদের জন্য শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, রসুল নিজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন। কিতাবের মধ্যে আসছে যে এই দিন রসুলকে নবুয়ত দেওয়া হয়, ওই দিনটা ছিল সোমবারের দিন। কোন দিন? সোমবারের দিন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সামনে প্রথমে ঘরে বলছেন, বলার সাথে সাথে বিবি খাদিজা সর্বপ্রথম মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তারপরে ওই দিন বিকেলেই হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এইরকমভাবে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ হলো, নবী ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনি শুধু আপনার কাছে যারা আছে এদেরকে দাওয়াত দিন, দূরেরটা পরে, আগে যারা নিকটে আছে এদেরকে দাওয়াত দিন।
তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম ছিল ওটা ফলো করলেন। যদি কোনো মারাত্মক অথবা কোনো সুসংবাদের বিষয় আসতো, পাহাড়ের উপর উঠে যাইত, ওঠার পরে 3 বার আওয়াজ দেওয়া হতো ইয়া সাবাহা। যখন ইয়া সাবাহা আওয়াজ পাইত, মক্কার লোকেরা, সমস্ত লোকেরা সেই জায়গার মধ্যে ছুটে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রীতিনীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে গেলেন। ওঠার পরে রাসূল আওয়াজ দিলেন ইয়া সাবাহা। 3 বার যখন আওয়াজ দিলেন, রাসূলের আওয়াজে সকলেই চিনতে পারলেন এটা অন্য কারো আওয়াজ না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার আওয়াজ। এই জন্য সকলেই আসলো। এমনকি যারা আসতে পারলো না তাদের প্রতিনিধি পাঠিয়ে দিল, কি ব্যাপার, কি জন্য মুহাম্মদ সকাল সকাল আমাদেরকে ডাকছে। রাসূল যখন পাহাড়ের উপর ওঠা, ওই সময় তাদেরকে বলল, আচ্ছা বলো দেখি, আমি যদি তোমাদেরকে কোনো একটা সংবাদ দিই, অর্থাৎ আমি তো পাহাড়ের উপর আছি, পাহাড়ের অপর প্রান্তে কোনো একটা সৈনিক দল তোমাদের উপর আক্রমণ করবার জন্য রেডি হয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? তখন তারা উত্তর দিল, কেন বিশ্বাস করব না? কারণ আমরা তোমাকে বিশ্বাস করেই তোমার নাম দিয়েছি আল আমিন। কি নাম? আল আমিন দিয়েছি, তুমি বিশ্বাসী, তুমি কখনো মিথ্যা বলো নাই। সুতরাং যেহেতু আগেও মিথ্যা বলো নাই, আজকেও তুমি আমাদেরকে মিথ্যা বলবা না, এটাই আমরা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের থেকে স্বীকৃতি পেয়ে গেলেন, উনি সত্যবাদী স্বীকৃতি পেয়ে গেলেন, সাথে সাথে বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুনো, আমি হলাম মুহাম্মদ, তবে আমি আল্লাহর রসুল, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসাবে পাঠিয়েছে। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটা স্বীকার করে নাও, সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাওহীদের বাক্য সকলের সামনে উন্মোচন করলেন, সকলের সামনে প্রকাশ করলেন, ওই সময় আবু লাহাব যে রসুলকে অত্যন্ত মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন, রসুলের জন্মের কথা শুনে তার বাদী সোয়াইবা ছিল, এই সোয়াইবা বাদীর মূল্য অনেক বেশি ছিল। আবু লাহাব রসুলের জন্মের কারণে ওই বাদীকে আজাদ করে দিয়েছে। ওই বাদী সংবাদ দিয়েছিল যে তোমার ঘরে ভাতিজা হয়েছে আর দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী। এই কথা যখনই সংবাদ দিয়েছে, সাথে সাথে আবু লাহাব ওই বাদীকে আজাদ করে দিয়েছে। বলুন তো, রাসূলের জন্মতে আবু লাহাব খুশি ছিল না নারাজ ছিল? খুশি ছিল। কিন্তু যখনই রসুল তার মিশন নিয়ে যখন তার সামনে উন্মোচন করলো, প্রকাশ করলো, তখন আবু লাহাবের বক্তব্য, তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা আলিহাদা দাওয়াতানা। ও ভাতিজা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে আজকে সকাল সকাল এই জন্যই ডাকছো যে আল্লাহর দাওয়াত দিবে, এই জন্যই ডাকছো, সুতরাং তুমি ধ্বংস হও। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে পরিমাণ ভালোবাসেন, রসুলকে যে ধ্বংসের কথা বলল, আল্লাহ রব্বুল আলামিন আর দেরি করলেন না, রসুলের উপর আয়াত অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রসুলকে বদদুয়া দিয়েছে। আল্লাহ তাআলা বলছে, আমার রসুল নয়, বরং তুমি ধ্বংস হবা। শুধু ধ্বংস তাই নয়, সায়াসলা নারান যাতা লাহাব, তোমাকে লেলিহান আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, লেলিহান আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। তো দেখেন, এই জায়গার মধ্যে আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিল, কিন্তু রসুলের দাওয়াতে খুশি হয় নাই। আর রসুল হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজ পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসবে। এখন প্রশ্ন জাগে, তাহলে আবু লাহাব তো ভালোবাসলো, ভালোবাসার পরেও সে জাহান্নামী কেন হবে? সে তো ভালোবাসছে। এখানে ভালোবাসা দুই প্রকার। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি, তার যেইগুলো বিষয় নিয়ে আসছেন এগুলো মেনে নেওয়ার পরে ভালোবাসা, এগুলো মেনে নিয়ে ওগুলো পালন করা, তারপরে ভালোবাসা। আর একটা শুধুমাত্র উনি মহামানব, ওনার কথাগুলো একেবারে 100 একেবারে সত্য, কিন্তু ওনার মিশনকে আমি মেনে নিলাম না,
কিন্তু মহব্বত করলাম। এই মহব্বত আপনি যতই করুন না কেন, মহব্বত করতে করতে আপনার নিজের জানটাকেও বিলিয়ে দেন, তারপরেও আপনি নাজাত পাবেন না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে না মানছেন, রসুল যে মিশন নিয়ে আসছে মুহাম্মাদুর রসুল্লাহ, এই রসুল হিসাবে রসুলকে না মানছেন, এর আগ পর্যন্ত আপনার নিশ্চয়তা, আপনার মুক্তির কোনো নিশ্চয়তা নেই। তাহলে ভালোবাসতে হবে রাসূলের আদর্শ মেনে নিয়ে নাকি আদর্শ বাদ দিয়ে? রসুলের আদর্শ বাদ দিয়ে শুধু মহব্বত করলে হবে না, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট নয়। রসুলের আদর্শ মেনে নিয়ে, রসুল যে আদর্শগুলো নিয়ে আসছেন এগুলো মেনে নিয়ে যদি আমি অনুসরণ করতে পারি, তবেই আমি খাঁটি মুসলমান হতে পারবো, তবেই আমি মুক্তি পাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শগুলো যদি আলোচনা করতে যাই অনেক দীর্ঘ সময়, তবে আমরা আজকে কয়েকটি আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতেন না। রসুল কখনো কি বলেন নাই? কিন্তু আজকের সমাজে, গত সপ্তাহে মনে বলেছিলাম, আজকের সমাজে মিথ্যা যে যত বেশি বলতে পারে তাকে আমরা তত বেশি বুদ্ধিমান মনে করি। এটা বাস্তবতা। এটা সাধারণ ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, আর রাজনৈতিক জীবনে তো কোনো বালাই নেই। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বড়। কিন্তু আসলে মিথ্যা পরিহার করতে হবে। সবচেয়ে বড় রাজনীতিবিদ পৃথিবীর মধ্যে ছিলেন, তার নাম বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার চেয়ে বড় রাজনীতিবিদ, ওনার চেয়ে বড় সুকৌশলী পৃথিবীতে কেউ আসছেন? আসবেন? তার রাজনীতি শুরু হয়েছে কোথায় থেকে? কয়জন ব্যক্তি দিয়ে? একজন ব্যক্তি দিয়ে শুরু হয়েছে। মদিনার মধ্যে ছোট্ট একটি কুঁড়ে ঘর দিয়ে শুরু হয়েছে। কিন্তু ওনার জীবদ্দশায় পুরো আরব ওনার করতলে চলে আসছে। পরবর্তীতে অর্ধজাহানের শাসক হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং ওনার চেয়ে বড় রাজনীতিবিদ আর কে ছিলেন? সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো মিথ্যা বলেন নাই, তাহলে আমি কেন মিথ্যা বলতে যাব? আমি কেন মিথ্যা বলতে যাব? অযথা মিথ্যা বলে কেন আমার জীবনকে বরবাদ করব? কেন আমার আমলকে বরবাদ করব? এই জন্য যে যেই সেক্টরে আছি, যে যেই লেভেলে আছি, যেই লাইনে আছি, আমরা এটা প্রতিজ্ঞা করে নিই, জীবনে আমি মিথ্যা বলবো না, সত্য বলবো। কি বলবো? আমরা বিশ্বাস করি সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, কিন্তু বাস্তবায়ন করাটা আমরা আর এটা পারি না, এটা বিশ্বাস করি। আর একটা যদি মিথ্যা বলেন, ওই মিথ্যাটাকে প্রমাণ করবার জন্য আরও 1000টা মিথ্যা বলতে হয়, আরও 1000টা মিথ্যা বলে ওইটাকে প্রমাণ করা যায় না। সুতরাং যদি আপনি সহজেই মেনে নেন আমি সত্য বলবো, এই জন্য যে বাচ্চার মুখে কথা ফুটছে, ওই বাচ্চাকে, যে বাচ্চা ছোট কোমলমতি শিশু, তাকে সত্য শিক্ষা দিই, সত্য শিক্ষা দিই, সত্য বলার সে তালিম দিই, তাহলে এই বাচ্চা সত্যবাদী হবে। সুতরাং আমরা রসুলের অনুসরণ করতে গিয়ে আমরা সবাই কি হব? সত্যবাদী হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল, রসুল আমানতদার ছিলেন। রসুল কে ছিলেন? আমানতদার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করবে। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতগুলো পৌঁছে দিবে যথাযথভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন? রসুল যখন হিজরত করবেন, হিজরতের আগ মুহূর্তে সকলেই কিন্তু রসুলের বিরুদ্ধচারণ করেছে, কাফের যারা ছিল বিরুদ্ধচারণ করেছে, কিন্তু তাদের আমানতগুলো ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরা তারা জানতো এই জায়গাটা এমন একটি জায়গা, এর মধ্যে কোনো খিয়ানতের কোনো ভয় নাই। ব্যাংকে রাখলে ব্যাংক হয়তো একসময় লুট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যদি আমরা রাখি, ওই সময় তো আর ব্যাংক ছিল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি রাখি, আমার টাকা পয়সা কোনো কিছুই হবে না, অথচ সারাদিন তার পেছনে শত্রুতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসছেন, আনার পরে বলতে, তুমি আমার রুমে শুয়ে থাকো, কারণ এটা উমুকের আমানত, উমুকের আমানত, উমুকের আমানত। যখন তারা এসে আমাকে পাবে না, দেখেন রাসূলকে বিতাড়িত করছে, তারা ষড়যন্ত্র করছে, হত্যা করবে, আল্লাহ তাআলা গোমর ফাঁস করে দিয়েছেন, রাসূল আপনি এই মুহূর্তে হিজরত করেন, নতুবা আপনাকে তারা হত্যা করে ফেলবে। এমন মুহূর্ত পর্যন্ত তিনি ইচ্ছা করলে পারতেন যেগুলো রাখছে এগুলো নিয়ে চলে যায়, তাহলে আমার
হবে, কিন্তু আল্লাহ তাআলা কি কেমন আমানত দিয়েছেন যে না, আমানত পরিপূর্ণতা আদায় করে দিতে হবে। এটা আমাদের জন্য বড় শিক্ষা। যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন, আমানতের খেয়ানত করা যাবে? কখনোই আমানতের খেয়ানত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত যথাযথ পৌঁছে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, গাদ্দারি করবে, কিয়ামতের মাঠে প্রত্যেকের নিতম্বের কাছে এক একটা পতাকা থাকবে, সে কোন কোন খেয়ানত সে করেছে লেখা থাকবে। এবং এটাও আসছে হাদিসের মধ্যে, সবচেয়ে বড় পতাকা হবে জনসাধারণের শাসকের, যে বাদশাহ, যে শাসক, এর পতাকা সবচেয়ে বড় হবে, কারণ খেয়ানতটা তার বেশি হবে। খেয়ানতটা তার বেশি যদি হয়, আর ইনসাফগার বাদশাহ হলে তো কোনো কথাই নাই। কিয়ামতের মাঠে কয়েকজন ব্যক্তি আরশে ছায়ার নিচে স্থান পাবেন, তন্মধ্যে থেকে ইনসাফগার বাদশাহ। ভালো হলে ভালো, আর যদি খারাপ হয় তাহলে তো কোনো উপায় নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যেই গুণ ছিল, এটা অর্জন করতে হবে, তা হচ্ছে আমানতদারিতা। এই আমানতদারিতা আমাদের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বড় গুণ ছিল, উনি ইনসাফগার ছিলেন। উনি সুবিচার করতেন, ন্যায় বিচার করতেন, কারো প্রতি সামান্য পরিমাণ অন্যায় করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুবিচারক ছিলেন? রাসূলের বংশের খুজাইমা গোত্রের একজন নারী, নাম ছিল ফাতেমা। উনিও সাহাবিয়া ছিলেন, মুসলিম সাহাবিয়া ছিলেন। কোনো এক সময় এই নারী সাহাবিয়া শয়তানের প্ররোচনায় পড়ে চুরি করে ফেলেছিল। সাহাবিয়া চুরি করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে গিয়েছে। বিচারের কাঠগড়ায় নারী দাঁড়িয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে গিয়েছে, বিচার করা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, রসুলের কাছে যখন বিচার চলে গেছে, নির্দ্বিধায় ওই নারীর হাত কাটা হবে। আর ওই নারী যেহেতু সম্ভ্রান্ত বংশের, যদি তার হাত কাটা হয় তাহলে এই সম্ভ্রান্ত বংশের মান ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম সকলে পরামর্শ করলাম, রাসূলকে কোনোভাবে জানিয়ে দিতে হবে, যেই নারীর ব্যাপারে আপনার কাছে নালিশ আসছে, যেই নারীর ব্যাপারে আপনার কাছে বিচার আসছে, এটা সাধারণ কোনো নারী নয়, বরং এটা আমাদেরই বংশের নারী। সুতরাং তার জন্য বিচার একটু শিথিল করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরামর্শ হলো, কিন্তু বলবে কে? কেউ তো সাহস করছে না, কোনো সাহাবায়ে কেরাম সাহস করছে না। আবু বকর না, আমার পক্ষে সম্ভব নয়। ওমর, আমার পক্ষে সম্ভব নয়। তখন তারা চিন্তা করলো, জায়েদ, ওসামা ইবনে জায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের সন্তান, অর্থাৎ রাসূলের নাতি। এই নাতিকে রাসূল অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। চিন্তা করলো, একমাত্র ওসামা আছে, এর সাহসও বেশি। সুতরাং ওসামাকে ডাক দিয়ে বলে, ও ওসামা শোনো, বড় একটা কাজ তোমাকে করতে হবে। আমরা কোনো সাহাবায়ে কেরাম হিম্মত করতে পারছি না, তোমরা শোনো, তুমি শোনো, আমাদের কাছে আসো। গিয়ে রাসূলের কানে কানে গিয়ে বলবা একটা কথা, ওগো রাসূল, আপনি যার বিচার করতে বসছেন, যেই নারীর হাত কাটার জন্য আপনি হয়তো নির্দেশ দিবেন, এই নারীটা হলো আমাদেরই বংশের, অর্থাৎ আপনারই বংশের নারী, আপনি একটু বিচারটা শিথিল করেন। এই কথা বলে ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। কোনো সাহাবার সাহস হচ্ছিল না, কোনো সাহাবায়ে কেরামের সাহস হচ্ছিল না, ওসামাকে পাঠাইছে। উনি গেছেন, যাওয়ার পরে নানা নাতি অথবা দাদা নাতির যে সম্পর্ক, কাছে গিয়ে বসছেন, কানের কাছে গিয়েছেন। যাওয়ার পরে মুখ লাগাইছেন, লাগানোর পরে কানে কানে বলতেছেন, দাদা বা নানা, আপনি যার বিচার করতে বসছেন, উনি তো আমাদের বংশের, অর্থাৎ কুরাইশ বংশের, খুজাইমা গোত্রের সম্ভ্রান্ত বংশের নারী, আপনি একটু বিচারটা শিথিল করেন কিনা, শিথিল করা যায় কিনা একটু দেখেন। যেই এই কথাটা কানের মধ্যে রসুলের গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে, আগে তো স্বাভাবিক চেহারা ছিল, রসুলের চেহারাটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মাজান বলেন, রাসূল যখন রাগান্বিত হইতেন তখন রাসূলের চেহারা হইতো যে ডালিমের যে বীজগুলো, এটা যদি চেহারার কোনো পাত্রের মধ্যে ফেলে দেওয়া হয়, এটা যেরকম একেবারে লালিমা বর্ণ হয়ে যেত, রাসূল রাগান্বিত হলে রাসূলের চেহারাটাও ঠিক এমন হয়ে যেত। সাহাবায়ে কেরাম সুস্পষ্ট বুঝতে পারলেন রাসূল আর আগের অবস্থানে নেই, রাসূল রাগান্বিত হয়ে গিয়েছেন। রাসূল বললেন, তোমাদের এত বড় দুঃসাহস, তোমরা আমার কাছে হদ্দাম মিন হুদুদিল্লাহ, যে আল্লাহর হদের ব্যাপারে, আল্লাহর সীমার ব্যাপারে আমার কাছে তোমরা আবেদন করছো, এটা কম করি কিনা?
শুনে রাখো, লাউ আন্না সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। শুনো, আজকে এই ফাতেমা না হয়ে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলেও আমি আমার কন্যার হাত কাটতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। আমি আমার কন্যার হাত কাটতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করতাম না। ইনসাফ কাকে বলে? ইনসাফ আর কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বাদশা, বিচার চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আপনার প্রমাণ আছে? কয় না, কোনো প্রমাণ নেই। বাস যে বিচার দায়ের করেছে ওনার পক্ষে রায় দিয়ে দিয়েছেন, অথচ ওই সময় উনি বাদশা। আর যার পক্ষে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে উনি তখন বললেন আমি তো সাধারণ একটা ইহুদি, সাধারণ একটা নাগরিক, আর উনি ছিলেন আমিরুল মুমিনিন আলী, তার বিরুদ্ধে আমার পক্ষে রায় দিয়ে দিল। এটা সাধারণ কোনো বিচার নয়, সাধারণত এটা জিনিসটাও আমার না, আলীরই, কিন্তু তার প্রমাণ না থাকার কারণে আমার পক্ষে রায় দিয়ে দিল। সাথে সাথে দেরি করেন নাই, উনি মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম শিক্ষা দেয়, ইনসাফ শিক্ষা দেয়। কিন্তু আমাদের বেলায় আমরা কি করি? যখনই নিজের কোনো ব্যক্তি, নিজের কোনো ব্যক্তিত্ব কারো খোঁজ খবর পায়, বাস নয়কে ছয় বানিয়ে, ছয়কে নয় বানিয়ে, তিলকে তাল বানিয়ে, তালকে তিল বানিয়ে, বাস কোনো রকম আমরা ফাইসলা করে ফেলি। এটা শিক্ষা নয়, নবীর শিক্ষা নয়। নবীর শিক্ষা হচ্ছে ইনসাফ, ইনসাফ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা থেকে আমাদেরকে ইনসাফগার হবার তৌফিক দান করুন। তো আজকে আমরা তিনটি গুণের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুণগুলো অর্জন, যেই গুণাবলী রাসূলুল্লাহ সাল্লামের মধ্যে ছিল, যেই বৈশিষ্ট্য রাসূলের মধ্যে ছিল, তিনটি গুণের কথা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাম সবসময় সত্য বলেছেন, মিথ্যা বলেননি। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রক্ষা করেছেন, আমানতের খিয়ানত কখনো করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফগার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, উনি কখনো ইনসাফের বিপরীত কোনো কাজ করেননি। এই তিনটি গুণের কথা বললাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও যেই গুণাবলী আছে এগুলি নিয়ে আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে, সকলের মধ্যেই রাসূলের সেই গুণাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই গুণাবলী অর্জন করবার জন্য উম্মতি মুহাম্মাদীদের প্রতি উদ্বুদ্ধ করেছেন, সেগুলো অর্জন করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।